নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব পনির টিক্কা রোল। এবার দেখো পনির টিক্কা রোলের জন্য আমার কি কি লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার এখানে দেখো 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে চৌকো করে কেটে নেব। আর এক বাটি পেঁয়াজ নিয়েছি, কুচনো পেঁয়াজ। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা ক্যাপসিকাম। এবার দেখো এই পনিরটাকে কেটে নেব। তোমরা চাইলে পনিরের সাইজটা তোমরা যেরকম ইচ্ছে তোমরা করে নিতে পারবে। আমি এইভাবে কেটে নিলাম। পনির টিক্কা রোলের রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করো। অনেকেই হয়তো তোমরা করেছো, কিন্তু যারা না করেছো তারা একটু করে নিতে পারবে। খুবই সুন্দর একটা রেসিপি, আর দেখবে নিজে করার মজাটাই কিন্তু আলাদা। এবার দেখো ক্যাপসিকামটা একটু পাতলা পাতলা করে কেটে নেব। এই ভেতরের অংশটা ফেলে দিলাম। এবার মাঝখান দিয়ে কেটে তারপর আমি পাতলা পাতলা করে কেটে নেব। তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে ইচ্ছা করে তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। এবার দেখো সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটি নিয়ে নিলাম। এবার 100 গ্রাম টক দই এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা যদি পনিরের পরিমাণটা বেশি নাও তাহলে কিন্তু টক দইটা একটু বাড়িয়ে দেবে। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার আদা রসুন পেস্ট 2 চামচ আছে এখানে। এবার কাশ্মীর লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ, ধনের গুঁড়ো 1/2 চামচ, গরম মশলা গুঁড়ো 1/2 চামচ, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এবার ঝালটা তোমরা একটু কাঁচা লঙ্কা একটু দিয়ে নিতে পারো, আমি ঝালটা দিলাম না, যেহেতু বাচ্চা খাবে সেই জন্য আমি কম ঝালেই করছি। এবার ভালো করে এটা মিশিয়ে নিলাম মশলার সাথে দইটাকে। তারপর দিয়ে দেব পনির। এবার পনিরটাকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার পনিরটাকে মিশিয়ে নেওয়ার পর পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ রাখলাম, এটা পরে লাগবে। এবার একটু হলুদ দিয়ে দিলাম। এবার অল্প লেবু চিপে দিলাম। লেবুর রস দিলে দেখবে ফ্লেভারটা খুবই সুন্দর হবে। এবার কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার পনিরগুলো একটু কষিয়ে নিতে হবে। এটা যেহেতু পনির টিক্কা রোল সেজন্য একটু স্মোকি ফ্লেভার দিতে হবে। এবার পনিরটা হতে হতে দেখো আমি আটার ডোটাকে তৈরি করব। এবার 2 হাতা ময়দা 2 হাতা আটা দিলাম। তোমরা চাইলে শুধু আটা দিয়েও করতে পারো কিংবা শুধু ময়দা দিয়েও করতে পারো। এবার আমি একটু মিক্সড করে করলাম। শুধু ময়দা দিয়ে করলে দেখবে আবার একটু ক্ষতিকর বেশি হয়ে যাবে, ময়দাতে খুবই ক্ষতিকর স্বাস্থ্যের পক্ষে, সেজন্য একটু মিশিয়ে করলে বেশি ভালো হয়। আর একটু চিনি দিলাম, একটু নুন দিলাম, আর সাদা তেল দিলাম 2 চামচ। এবার ভালো করে একটু ডো তৈরি করতে হবে আর ময়ান দিতে হবে খুব ভালো করে, তাহলে দেখবে পরোটাটা খুবই নরম হবে। এবার অল্প অল্প জল দিয়ে ডোটাকে তৈরি করতে হবে। এবার দেখো ডো করা রেডি। এবার ডোটাকে আমি 10 মিনিট রেস্টে রাখবো। এবার ততক্ষণে আমার এই পনিরের এই স্মোকি ফ্লেভারটা দিতে হবে। পনিরটা কিন্তু হয়ে গেছে। এবার দেখো একটু চারকোল পুড়িয়ে এই বাটির মধ্যে দিয়ে একটু সাদা তেল দিয়ে কিংবা তোমরা একটু ঘি কিংবা বাটারও দিতে পারো। এবার দেখো স্মোকি ফ্লেভারের জন্য 5 মিনিট ওটা রেস্টে রাখবো। এবার দেখো এটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার একটা লেচি কেটে নিলাম। এবার পরোটাটাকে বেলে নেব।
এবার তাওয়ার মধ্যে এই রুটিটাকে ছেঁকে নিচ্ছি। এবার অল্প অল্প তেল দিয়ে পরোটাটা করে নেব। আমি খুব অল্প তেলেই করছি, তোমরা চাইলে একটু বেশি তেলেও ভাজতে পারো। আমি তেলটা একটু কমই দেই, দেখো খুবই কম তেলে পরোটাটা ভাজছি। এবার হয়ে গেছে, নামিয়ে নেব। এভাবে আমি সবগুলো পরোটা করে নিয়েছি। এবার দেখো এই পনিরটা দিয়ে দিলাম, এভাবে লম্বা করে দিতে হবে, তাহলে পুরোটাই যাতে পাওয়া যায়। দেখো উপর দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটু টমেটো কেচাপ দিলাম। এবার রোলের মতন করে নেব। এবার টিস্যু পেপার দিয়ে এভাবে একটু পেঁচিয়ে দেব। আর বাচ্চারা যদি খায়, বাচ্চারা দেখবে একটু মেয়োনিজ পছন্দ করে, সেই জন্য এটার মধ্যে আমি মেয়োনিজ আর টমেটো কেচাপ একটু মিক্সড করে এটা আমি বাচ্চাদের জন্য করছি। দুই রকম করেই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।